হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবারও একটা পুরনো ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো বিয়ের পর আমরা যাচ্ছিলাম কিন্তু রাসের মেলা দেখতে। তাহলে ভাবো, রাসের মেলা আজ থেকে প্রায় 7 মাস আগে হয়ে গেছে। তো আমি সেই ভিডিও এখন আপলোড করছি। গরমে সবাই শীতকে আফসোস করছো, তাই আমি সোয়েটার পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে চলে এসেছি। তো এই দেখো, এটা একটা মন্দির, শিব মন্দির বেরমাতে। তো এখানে কিন্তু আমি একটু পুজো দিতে গেছিলাম, মানে সেদিনকে আমরা না খেয়েছিলাম। তো এখানে পুজো দিয়ে ঠাকুরমশাইয়ের কাছ থেকে প্রসাদ নিয়ে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি পুরুলিয়া মেন টাউনের উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে পুরুলিয়া মেন টাউন তোমার 20-25 কিলোমিটার মতন হবে। তো সেদিনকে আমি কিন্তু শাড়ি পরে গেছি, আর ও কিন্তু ওর বন্ধুর জন্য অপেক্ষা করছে। ওর অফিসের সামনেই কিন্তু রয়েছে। তো এই দেখো অফিসটা, এই জায়গাটাই। তো ফোন করে ভেতর থেকে ডাকছে, তো আসিনি, ও গিয়ে নিজেই দেখা করে এসেছে, কারণ কাজ করছিল। তো এবার কিন্তু আমরা যাচ্ছি রাসের মেলাটা ঠিক কোথায় হয় সেটা দেখতে। তো যাওয়ার পথে দেখো, এখানে এত সুন্দর একটা মন্দির দেখলাম। এটা আমার কাছে দেখে মনে হলো সূর্য মন্দির। ভেতরে আর ঢুকিনি, কারণ ওই সাইড দিয়ে গেট আছে। তো এই দেখো, বলতে বলতে কিন্তু আমরা রাসের মেলায় চলে এসেছি। দেখতেই পাচ্ছ মন্দিরটা। তো মেলা তো দারুণ লাগে। আর সব থেকে ভালো বিষয়, আমাদের কৃষ্ণনগর, হবিবপুর এইসব দিককার মানুষরাই কিন্তু মেলায় দোকান দিতে এসেছে। কয়েকজন দোকানদারের সাথে কথা হলো যে হ্যাঁ, কৃষ্ণনগরে বাড়ি। আসল কথা কি বলো তো, আমি কথা বলছিলাম দোকানে গিয়ে যে কি নেব না নেব। ওরা বলছে, দিদি তুমি কি এখানকার? আমি বলছি না না, আমার বাড়ি কৃষ্ণনগর। বলছে হ্যাঁ, ওর জন্যই তোমার ভয়েসটা, মানে কথা বলার স্টাইল, ধরনটা দেখেই মনে হলো। তো সেদিনকে কিন্তু আমি অনেক কিছু কেনাকাটা করেছিলাম। এই দেখো, আগে নিজের জন্য কিন্তু মেলার থেকে সব জিনিস কিনতাম, আর এখন কিন্তু জিনিসটা পাল্টে গেছে, সংসারের জন্য কেনাকাটি চলছে। আর এই দেখো, এখানে কিন্তু একটা প্লাস্টিকের সাপ ছিল। মনে আছে যখন স্কুলে পড়তাম, তখন সবাই মিলে কিন্তু কী করতো, একজন প্লাস্টিকের সাপ নিয়ে আসতো, আর ওটা মানে সবার গায়ে ছেড়ে দিত। মানে একটা মজাই আলাদা, ভয় দেখাতো। এত যে ভয় পেতাম তখন বুঝতাম না। একবার কী হয়েছিল, একটা দাদা ওরকম আমার গায়ে এসে সাপ ছেড়ে দিয়েছিল, মানে আমার আত্মীয় স্বজনের মধ্যে দাদা। তো বিশাল ভয় পেয়েছিলাম। তো এই দেখো, এখানে কিন্তু অনেক শপিং করে ফেলেছি আমি, দেখতেই পাচ্ছ অনেক কিছুই নিয়েছি। আর এই টেডির ভিডিওটা তো তোমরা তখনই পেয়ে গেছিলে, আমি দিয়ে দিয়েছিলাম। তো সেই ভিডিওটাই আজকে আবার তোমাদের সাথে শেয়ার করছি। যে আমরা রাসের মেলায় এসেছি। দিকে বাড়ির দিকে যাওয়া যাবে নাকি এই দিকে একটু পর? এখন আমরা কোথায় যাবো? তো রাসের মেলা ঘোরা কিন্তু কমপ্লিট, তাই এখন কিন্তু আমরা বাড়ি যাচ্ছি না। আমরা পুরুলিয়ার মেন একদম মাঝখান, আমাদের যেমন কৃষ্ণনগরে হাই স্ট্রিট আছে, একদম মেন জায়গা পোস্ট অফিসের সামনে, ঠিক ওই রকম একটা জায়গা আছে। ওখানে কিন্তু ঘড়ির দোকানে গেছিলাম, কারণ ওর ঘড়ির বেলটা কেটে গেছে। তো এই দেখো, ঠিক ওই রকম লাগছিল আমার। তো এখানে এসে মনে হচ্ছিলো যেন কৃষ্ণনগর, পুরো একটা কৃষ্ণনগরে চলে এসেছি, আর একটা কৃষ্ণনগর। আর এই দেখো, এখানে কিন্তু গিয়ে আমি সানগ্লাস ট্রাই করছিলাম। এই কালারটা ভালো লাগছে, ভালো লাগছে এই কালারটা। এই যে এই লোকটা আমাকে এরকম চশমা পরাচ্ছে, বউ মানুষ হিসেবে ভালো লাগে এসব। পুরুলিয়াতে গিয়ে যা যা কাজ ছিল সব কিন্তু কমপ্লিট হয়ে আমরা কিন্তু এখন রেলগেটের সামনে। এখান দিয়ে কিন্তু ট্রেন আসবে। আর এই দেখো, রাস্তা দিয়ে যাওয়ার সময় এত ঠান্ডা লাগছিল নাকে, মানে শীতটা সেদিন আমারই ধরেছিল। আর সবাইকে দেখো, বাকিদের দেখো, অতটা কিন্তু ওইভাবে শীতের পোশাক পরা নেই। মালগাড়ি চললো, মালগাড়ি কতক্ষণ বেঁধে যায় সেটা তো তোমরা জানোই। আর এই দিকে কিন্তু বাড়ি আসার পথে এইরকম একটা ছোট ড্যাম মতন পেয়েছিলাম, সেখানে কিন্তু কিছুটা সময় আমরা স্পেন্ড করেছিলাম। এত সুন্দর লাগছে জায়গাটা, জাস্ট দেখো। আর পড়ন্ত রোদের আলো কত সুন্দর লাগছে বলো। আর এই যে আমি কিন্তু স্কুটি চালাচ্ছিলাম, কারণ পেছনে তো শাড়ি পরে অনেকক্ষণ ধরে বসেছিলাম, পা একদম লেগে গেছিলো। আর রাস্তা কিন্তু ভালো, তো আমাকে দিতে চাইছিল না গাড়ি চালাতে, যে যদি আবার কিছু করে দেয় আমার বউ।
তো সেই ভয় তো সবারই থাকে, প্রত্যেকটা হাজবেন্ডেরই। তো সবাই তো মোবাইলে নাম্বার লাগিয়ে বসে থাকে যে কখন না ফোন করতে হয়। তো এখানে জায়গাটা আমি তোমাদের পুরোটা ঘুরে দেখাচ্ছি। তখন শীতকাল তো বেশ জল ছিল, আর এখন এগুলোতে একটু জল নেই। তো এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, বর্ষাকালে এগুলো একদম জলে ভরে যাবে, দেখতেই কত সুন্দর লাগবে। কদিন আগে আমরা কংসাবতী নদীতে গেছিলাম, কংসাবতী নদীর মাঝখানে আছি, ভাবো তাহলে কেমন জল, একটু জল ছিল না। আর আসার পথে কিন্তু সন্ধে হয়ে গেছিলো, তো এই সব জিনিসগুলো একটু ভোজন করছিলাম, মানে খিদে পেয়ে গেছিলো। আর আমি না এই সব থেকে মিষ্টি জিনিস খেতে বেশি ভালোবাসি, তো আমার অতটা ঠিক পছন্দ হয়নি। আর তোমাদের দাদাভাই এত এসব খেতে পারে। আর ওই মিষ্টির দোকান থেকেই কিন্তু মোদক নিয়ে এসেছি, ওটা আমার খুব ফেভারিট। এই দেখো।